হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সকালে নাস্তা থেকে শুরু করেছি। এখানে সকালে নাস্তা আজকে ব্রেড টোস্ট করে নেব। তো ঘি দিয়ে আসলে ব্রেড টোস্ট করলে আর দুধ চা দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার ছেলেরও এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করে। তো আজকে ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ডিম দিয়ে ভেজে দেবো কিনা, তো ওরা বলেছে যে না আম্মু এমনিতেই ভেজে দাও, তো ঘি দিয়ে আর কি ভেজে দিচ্ছি। আর ঘি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী একটা জিনিস, অনেক বেশি পুষ্টিকর। তো বাচ্চাদের সবসময় চেষ্টা করি মাঝে মধ্যে আর কি একটু ঘি দিয়ে আর কি ব্রেড টোস্ট করে দেওয়ার জন্য, যদিও মাঝে মধ্যে ডিম দিয়েও দেই। আসলে প্রতিদিন দেখা গিয়েছে একই রকমের নাস্তা কিন্তু আমাদের কাছে ভালো লাগে না, বাচ্চাদের তো কথা কি বলবো। আসলে সবসময় চেষ্টা করি ভিন্ন রকমের নাস্তা আর কি দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে আর কি ব্রেড টোস্টগুলো এক এক করে আর কি আমি বেজে নিচ্ছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো অলরেডি এখানে কিন্তু সকালে নাস্তা রেডি করে নিয়েছি, একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর দুধ চা করে নিয়েছি। তো আমার ছোট ছেলেও বাসায় আছে, যার কারণে এখানে 3 কাপ চা করেছি। আমার ছোট ছেলে, বড় ছেলে আর আমার জন্য। আর মেয়ে তো চা খায় না, কারণ মেয়ে অনেকটাই ছোট। তো যাই হোক, এখানে আর কি নাস্তাগুলো রেডি করে ওদেরকে আর কি টেবিলে দিয়ে দেব। তো ওরা যে যার মতো করে খেয়ে নেবে, আমিও খেয়ে নেব আর কি। তো সবাই মিলে অফ ক্যামেরাতে আর কি নাস্তাটা খেয়ে নিয়েছি। এখন চলে এসেছি নাস্তার পরে যত প্লেট বাটি থাকে, যা কিছু থাকে আর কি সব কিছু এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আসলে সংসার এমন একটা জায়গা যে প্রতিনিয়ত যে শুধু আমাদের ঘর গোছানো বা বাসাবাড়ি পরিষ্কার করা তা কিন্তু না, এর বাহিরেও কিন্তু সংসারে অনেক রকমের কাজ থাকে। আসলে চাইলেও দেখা গিয়েছে সব কিছু আর আপনাদের মাঝে আসলে শেয়ার করা যায় না। কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে আপনাদের বাহিরে আমরা কিন্তু প্রতিনিয়ত করে থাকি। আর আমরা যারা ব্লগার ছোটোখাটো, তো তারা কিন্তু একটা সংসারে আসলে একটা কাজের কোনো কমতি নেই। একটা সংসারে যে সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত একজন গৃহিণী কিন্তু নিঃস্বার্থভাবে তার সংসারের জন্য প্রতিটা কাজ করে থাকে। এক সকাল থেকে শুরু করি আর রাতের 11টা বাজে, যে কখন যে রাত্র হয়, কখন যে রাত 11টা বেজে যায় বলতেই পারি না। তাও কিন্তু সংসারের কাজগুলো যেন শেষই হতে চায় না। রাত 11টা পর্যন্ত কিন্তু আমি অন্য আপুদের ভিডিও দেখি, দেখা গিয়েছে সংসারে রাতের বেলাও অনেক কাজ করতে হয়। দেখা গিয়েছে বাজার থেকে অনেক সময় সবজি নিয়ে আসলে সবজিগুলো আমি কিন্তু রাতের বেলায় কেটে রাখি। আবার দেখা গিয়েছে যে রুটি বানিয়ে রাখি ছেলে মেয়েদের জন্য। তারপরে আবার নামাজ আছে। তারপর আবার অন্য আপুদের ভিডিও দেখতে হয়। আসলে একটা সংসারে কিন্তু কখনো কাজের কোনো কমতি নেই। তো যাই হোক, আজকে কিন্তু অফ ক্যামেরাতেই আমি আমার পুরো বাসাটাকে গুছিয়ে নিয়েছি। তা আসলে দেখা গিয়েছে সবসময় তো বাসা বাড়ি গুছানো বা পরিষ্কার করা এগুলাই দেখাই। এগুলা দিয়েই কিন্তু আমার ব্লগটা সাজাই সবসময়। দেখা গিয়েছে একই রকম ভিডিও দেখতে সবার কাছে আসলে ভালো লাগে না। তো যাই হোক, অফ ক্যামেরাতেই আজকে আর কি পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি। তারপরে সোজা চলে যাব মধ্যবিত্ত সংসারে অল্প আয়ে অল্প বাজেটে রোজার পুরো বাজার করে নিলাম A to Z। তাই আর কি আজকে আপনাদের মাঝে দেখিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা 3 লিটারের তেলের বোতল, পুষ্টি আর একটা 2 লিটারের তেলের বোতল নিয়ে এসেছি। যেহেতু রমজান মাস, রমজান মাসে কিন্তু ভাজা পোড়া জিনিসটা বেশি খাওয়া হয়। যে আমার কিন্তু অন্যান্য সময় দেখা গিয়েছে 3 কেজি তেল হয়ে যায়। তো এখন যেহেতু রমজান মাস আরও 2 কেজি বেশি নিয়ে এসেছি, তো মোট 5 কেজি আর কি। আর এখানে এই যে ছোলার ডাল নিয়ে এসেছি, মটর নিয়ে মটর নিয়ে এসেছি আর কি। 2 কেজি ছোলার ডাল আর 1 কেজি মটর, তারপরে পেঁয়াজু করার জন্য যে বুটের ডাল, তারপর পলার চাল, পেঁয়াজ নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি, আদা, রসুন, কাঁচামরিচ, তারপর দেখা গিয়েছে পোলাওর চাল, চিনি, খেজুর। এই যে 1 কেজি এখন আপাতত আর কি 1 কেজি খেজুর নিয়ে এসেছি। দেখা গিয়েছে
রমজানের মাঝখান দিয়ে আবার আমারও কিন্তু খেজুর কিনতে হবে। তো আমার মেয়েটা কিন্তু সবসময় খেজুর খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে এখন আপাতত ১ কেজি নিয়ে এসেছি। তো বাসায় কিন্তু অনেক কিছুই ফুরিয়ে গিয়েছিল। রমজান মাস যেহেতু এমনিতেও কিন্তু এখন মাসের প্রায় অ্যা অ মানে অর্ধেক হয়ে যাচ্ছে। তারপরেও বাসায় অনেক কিছু ফুরিয়ে গেছিল, সেগুলো নিয়ে এসেছি। এই যে পচা যেই হুইলের প্যাকেটটা দেখছেন, এটা কিন্তু আমি কোনো সময় আনি না। আজকে যে দোকান থেকে আমি সবসময় বাজার করি, তো উনি বলেছে আমি বলেছিলাম যে হুইল বা রিন দেওয়ার জন্য, তো উনার দোকানে নাই নাকি বলতে পারবো না। তো উনি বলল যে এটা নিয়ে দেখেন, একবার ট্রাই করে, এটা কিন্তু অনেকটা ভালো। যার কারণে এবার এটা নিয়ে এসেছি। তো ২ টা গা মাজার সাবান, ২ টা ভিম বার, তারপর হালিম মিক্স, চিনি, পোলাওর চাল, তারপরে এই যে টয়লেট টিস্যু, হ্যান্ড টিস্যু, এগুলা টিস্যু নিয়ে এসেছি আরকি। আসলে রমজান মাস আসলেই দেখবেন বছরের প্রতিনিয়ত অন্যান্য মাসের তুলনায় কিন্তু প্রতি বছরের রমজান মাস আসলে ১০ থেকে কিন্তু ৫ থেকে ১০,০০০ টাকা কিন্তু প্রতিটা মানে ফ্যামিলিতেই লাগে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ট্যাংকটা, এই ট্যাংকটা কিন্তু আপনাদের ভাইয়া দেশের বাহির থেকেই পাঠিয়েছিল আরকি। তো এটা আমি রমজান মাসের জন্য মানে রেখে দিয়েছিলাম। তো আসলে রমজান মাসে দেখা গিয়েছে ইফতারের সময় কিন্তু ট্যাংকটা অনেক বেশি কাজে লাগে। আর কি বলবো, এখন কিন্তু কাঁচামরিচের দাম অনেক বেড়ে গিয়েছে। যদিও এখনও পুরোপুরি রমজান মাস আসেনি। আমি কিন্তু আগের বাজারে হাফ কেজি মানে কাঁচামরিচ এনেছিলাম ৫০ টাকা দিয়ে। আর এবার আজকে মাত্র মানে ২৫০ গ্রাম কাঁচামরিচ নিয়েছিল উনারা ৩০ টাকা। প্রায় অনেকটা দাম বেড়ে গিয়েছে কাঁচামরিচের। তো অনেক জিনিসের দাম বেড়েছে, আবার অনেক জিনিসের দাম কিন্তু ঠিকই আছে। আসলে আমরা যারা মধ্যবিত্ত আসলে চাইলে বিলাসবহুল জীবনযাপন করতে পারি না। একটু হিসেব করে বুদ্ধি করেই কিন্তু সবসময় সংসারের সবগুলা মানে বাজার থেকে শুরু করে সবকিছুই কিন্তু ম্যানেজ করতে হয়। তো আমি কিন্তু অল্প বাজেটেই কিন্তু আজকে চেষ্টা করেছি মানে খুব কম টাকার মধ্যে সবগুলা খরচ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন খেজুরটা মাত্র ৳২৫০ দিয়ে ১ কেজি খেজুর এনেছিলাম। যদিও আমি চাইলে পারতাম ৳৪০০ দিয়ে ১ কেজি খেজুর আনতাম। কিন্তু না, আমাকে এটা বুঝতে হবে, কারণ আমি হচ্ছি মধ্যবিত্ত। যারা উচ্চবিত্ত আছে তাদের কিন্তু চাইলেই অনেক কিছু সাজে। কিন্তু যারা আমরা মধ্যবিত্ত, অনেক কিছু কিন্তু চাইলেও আসলে করা যায় না। অনেক দিক ভেবে চিন্তে হিসেব করেই কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত সংসারের খরচগুলা করতে হয়। ইচ্ছে করলেও দামি কোনো কিছু নিতে পারি না, বা ইচ্ছে করলেও যে দাম দিয়ে একটা জিনিস কিনে ফেলবো তা কিন্তু না। কারণ আমাকে হিসেব করতে হবে, কারণ আমি মধ্যবিত্ত। যেই জিনিসটা আমি দাম দিয়ে নেব তার তুলনায় কিন্তু আমি ওই টাকার পরবর্তীতে দেখা গিয়েছে অন্য আরও অনেকগুলা জিনিস কিন্তু কিনতে পারি। আমি যে খেজুরটা নিয়ে এসেছি এটা মাত্র ৳২৫০ দাম। তো অন্যান্য খেজুরও দেখেছিলাম, ৳৪০০ দামেরও একটা খেজুর ছিল। অনেক বেশি পছন্দ হয়েছিল। তারপরেও কিন্তু নেইনি। কারণ দেখা গিয়েছে যে আমাকে কিন্তু সব দিক হিসেব করে ভেবে চিন্তেই কিন্তু আসলে রমজানের বাজারটা করতে হবে। কারণ রমজান মাস আসলে কিন্তু প্রতিটা সংসারে ৫ থেকে ১০,০০০ টাকা কিন্তু বেশি খরচ হয়। কারণ আমরা যেহেতু রোজা থাকি, চাইলেও কিন্তু মানে যা ইচ্ছে তা দিয়ে কিন্তু খেয়ে রোজা থাকতে পারি না। কারণ রমজান মাস আসলে দেখা গিয়েছে দুধ, দই, তারপর দেখা গেছে ভালো-মন্দ খাবারটা একটু বেশি করে খাওয়া হয়। কারণ সারাদিন মানুষ রোজা থেকে অনেক বেশি ক্লান্ত থাকে। যার কারণে দেখা গিয়েছে তার শরীরের একটা চাহিদা বা পুষ্টির চাহিদা মেটাতে গেলে তাকে ভালো-মন্দ অবশ্যই খেতে হয়। সারাদিন উপোস থাকার পর মন চাইলেও কিন্তু শাক, শুটকি দিয়ে কিন্তু আসলে খাওয়া যায় না। তো সব দিক ভেবে চিন্তেই কিন্তু এই মাসের খরচটা আমাকে করতে হয়েছে। আমরা যারা মধ্যবিত্ত আছি চাইলেও কিন্তু মনের মতো করে সবকিছু করতে পারি না। অনেক কিছু হিসেব করে, বুদ্ধি করে, একটু কম টাকার মধ্যে অল্প বাজেটে, অল্প আয়ে, যেহেতু আমার হাসব্যান্ডের অনেক মানে আয় যেহেতু অল্প, তো আমাকে হিসেব করে চলতে হবে যে আমি অল্প বাজেটের মধ্যে কিভাবে পুরোটা রমজানের মানে মাস চালাবো। তো আসলে চাইলে যে অনেকের হাসব্যান্ডের আছে অনেক টাকা আহামরি বেতন আছে বা অনেক টাকা ইনকাম করে। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি, যাদের হাসব্যান্ডের ইনকাম খুবই কম, তারা চাইলে অল্প বাজেটেই কিন্তু এই যে কম টাকার মধ্যে কিন্তু এরকম করে আসলে বাজারগুলা করে নিতে পারেন। সবসময় যে দামি জিনিসে পুষ্টি বা সবসময় যে দামি জিনিস মানে কিনলেই ভালো হয় তা কিন্তু না। অনেক সময় দেখা গিয়েছে দাম কমের মধ্যেও কিন্তু অনেক কিছু ভালো মানের কেনা যায়। তো সবসময় চেষ্টা করবেন বাজারে গেলে দাম কমের মধ্যে যেই জিনিসটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে, উপকার হবে, বা যেই জিনিসটা খেতে অনেকটাই ভালো হবে, সেই জিনিসটাই সবসময় কেনাকাটা করার জন্য করার চেষ্টা করবেন। তো আমি যেই খেজুরটা এনেছিলাম, এই খেজুরটা কিন্তু অনেকটাই ভালো ছিল। যদিও একটু শুকনো টাইপের, তারপরেও মানে আমি অন্যান্য খেজুরের তুলনায় দেখেছি একটা খেজুর আছে একদম গলা টাইপের, তো ওটা ছিল মাত্র ৳২০০ কেজি দরে আরকি বিক্রি হচ্ছিল। আমি চাইলে কিন্তু ৳২০০ দরেও কিন্তু আনতে পারতাম। কিন্তু না, আমি চিন্তা করেছি দামে ভালো, দামে কম কিন্তু যেন জিনিসটা ভালো হয়। তার জন্য আরকি আমি ৳২৫০ দামের দরে আরকি এই যে খেজুরটা নিয়ে এসেছি। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি
সব দিক ভেবে চিন্তেই কিন্তু নিজের সংসারটাকে সবসময় পরিচালনা করতে হয়। মন চাইলেও একটা জিনিস নিয়ে নিলাম, তা কিন্তু করলে কখনো হবে না। কারণ দেখতে হবে যে আমার কিন্তু পুরোটা মাস রয়ে গিয়েছে। আমি কিভাবে অল্প বাজেটে অল্প খরচে আমি আমার সংসারটাকে চালাবো সেদিকে কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা কিছু পছন্দ হয়ে গেল আর তার জন্য যে নিয়ে নেব তা কিন্তু না। একটু হিসেব করে বুদ্ধি করে কম টাকার মধ্যে যেই জিনিসগুলো পাওয়া যায় সবসময় চেষ্টা করবেন মানে সেই রকম খরচ করার জন্য। আমাদের হাসব্যান্ডের ইনকাম কিন্তু আসলেই বাড়ছে না। দিন, দিন কিন্তু জিনিসপত্রের দাম ঠিকই বাড়ছে। টাকার কিন্তু কোনো মূল্য নেই। তবে জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেশি। তো যাই হোক সব দিক বিবেক বিবেচনা করেই কিন্তু আমাদেরকে সংসারটা চালাতে হয়। মন চাইলেই কিন্তু মন চাইলেও একটা জিনিস তা কিন্তু করে ফেলবো তা কিন্তু না। আমাদেরকে সব দিক বুঝতে হবে যে আমি যে এই জিনিসটা করে ফেলবো পরবর্তীতে আমার সংসারটা আমি কিভাবে চালাবো বা পরবর্তীতে দেখা গিয়েছে আমার সংসারে অনেক খরচ আছে সেগুলো ম্যানেজ করতে হবে। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি মানে যে পাইকারি যে দোকান থাকে ওই দোকান থেকে আর কি সবসময় কেনাকাটা করার জন্য। তো আমি যেহেতু এক দোকান থেকে সবসময় মানে সব কিছু কেনাকাটা করি তো উনাদের দোকানে যা আছে তাই আর কি আমি আজকে কেনাকাটা করেছি। তো আপনারাও সবসময় চেষ্টা করবেন মাসের গ্রোসারি যত আইটেম বলেন বা দেখা গিয়েছে এখন যেহেতু রমজান মাস, রমজানের যত খরচ আছে সবসময় চেষ্টা করবেন মানে এই যে পাইকারি যে দোকানগুলা হয় সেই দোকানগুলা থেকে কেনাকাটা করার জন্য। এতে করে দেখা গেছে আপনার অল্প বাজেটের মধ্যেই কিন্তু আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন বা অল্প বাজেটের মধ্যেই কিন্তু আপনি সব কিছু কেনাকাটা করে ফেলতে পারবেন। একটু মাত্র শুধু আমরা বুদ্ধি খাটাতে হবে। আর অবশ্যই বাজারে যাওয়ার আগে সবসময় একটা লিস্ট করে যাবেন। আপনার বাসায় কোথায় কখন কোন জিনিসটা শেষ হয়ে গিয়েছে। অতিরিক্ত কোনো কিছুই খরচ করার চেষ্টা করবেন না। অতিরিক্ত কোনো কিছুই কিন্তু আমাদের জন্য ভালো না। তো আমিও চেষ্টা করেছি যে আজকে একটা বাসার লিস্ট করে তারপরে আর কি বাজারে গিয়েছি। আর লিস্ট অনুযায়ী কিন্তু আমি বাজারগুলা করেছি। কারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের হাসব্যান্ডের ইনকাম কম। তো ইনকাম কম যেহেতু অল্প আয়ের মধ্যে অল্প বাজেটের মধ্যেই কিন্তু আমাদেরকে সবসময় আমাদের সংসারের খরচটা চালাতে হবে। তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু দুপুরে রান্না করে নিয়েছিলাম মুরগির মাংস আর দেখা গিয়েছে একটা টমেটোর সস বানিয়েছিলাম আগের বছর। তো এটা ফ্রিজ থেকে নামিয়ে আর কি আবার একটু গরম করে রেখে দিলাম। আর এখানে একটা বিস্কিট ছিল যেহেতু নিয়ে এসেছিলাম মেয়ের জন্য। তো বিস্কিটটা রিফিল করে নিলাম। তো যাই হোক আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।